আমার বন্ধুগণ, আজকের পৃথিবীতে যত সমস্যা, যত শান্তি, সব অশান্তির মূলে রয়েছে আজকের এই কোরআন থেকে মানুষ দূরে চলে যাওয়া। এই কোরআন থেকে মানুষ যত দূরে চলে যাবে, মানুষ তত অশান্তির মধ্যে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে পৃথিবীবাসী, হে আমার আখিরি তোমার নবীর উম্মতেরা, তোমাদের পৃথিবীতে যদি শান্তি পেতে চাও তাহলে তোমরা কোরআনের কাছে এসে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনের মধ্যে আরো বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার কোরআন এই জিকির থেকে মানুষ যখন দূরে সরে যাবে, তখন আমি তাদের জীবনকে অভিশপ্ত জীবনে পরিণত করে দেই। আমি তাদের জীবনকে কষ্টদায়ক জীবনে পরিণত করে দেই। শুনলে, মুসলমান হল কোরআন থেকে দূরে সরে যাবে, নির্যাতিত নিষ্পেষিত হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনি কোরআন থেকে চলে যাবেন, আল্লাহ বললেন আপনাকে কষ্টদায়ক জীবন যাপন অর্পণ করবেন। সেই মহান রব্বুল আলামিন সেই জীবন যাপন অর্পণ করতে ক্ষমতাশীল না ক্ষমতাশীল না বলেন? আল্লাহ বলছেন কোরআন থেকে আপনি দূরে সরবেন, আপনাকে কষ্টদায়ক জীবন যাপন অর্পণ করে দিবেন। সেই আল্লাহ যে ওয়াদা করলেন, সেই ওয়াদা পরিপূরণ করার ক্ষমতা আল্লাহ রাখেন কি রাখেন না? জুড়ে বলেন, রাখেন। আল্লাহ যে ওয়াদা করেছেন ক্ষমতাশীল আল্লাহ। আল্লাহ বলছেন, যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ যে ওয়াদা করেন, যে বইয়ের কথা বলেন, যে শাস্তির কথা বলেন, সে ক্ষমতাশীল আল্লাহ। পারেন না? পারেন না? পারেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই 6666 আয়াত থেকে তোমরা দূরে সরে যাবে, মুসলমানেরা দূরে সরে যাবে, তোমাদের কষ্টদায়ক জীবন যাপন তোমাদের মধ্যে অর্পিত হবে। কিয়ামতের দিন তোমরা অন্ধ হিসাবে ময়দানে মাশর দাঁড়াবে। আমার বন্ধুগণ, আজকে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটি নবজাতক বাচ্চা আপনার ইসলামের ফিতরত নিয়ে জন্মগ্রহণ করে, মুসলমান হিসাবে জন্মগ্রহণ করে। কি নিয়ে জন্মগ্রহণ করে বলেন আপনারা? মুসলমান হইয়া জন্মগ্রহণ করে। আর তার বাপে আর মায় তারে কিতা করেন? নাস্তিক বানায়, বেদিন বানায়, ফাসিক বানায়, দিনদার বানায়, ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, মজুসি বানায়। কে বানায়? মা আর বাপে। আমি কিলা বুঝাই দেই। আজকে আমাদের এই বাংলাদেশে, আমাদের উত্তর অঞ্চলে একটি সাংস্কৃতিক সৃষ্টি হয়েছে। আমরা যারা আমাদের সন্তানের বাপ যারা হয়েছি, আমাদের সন্তানকে প্রথমে ইংলিশ মিডিয়ামে চলে দিলাম, পাঠাইয়া দিলাম। কিন্তু আপনার সর্বপ্রথম দায়িত্ব ছিল আপনার বাচ্চাকে দিনদারি শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া। আপনি আপনার বাচ্চাকে দিনদার বানালেন না। আপনার বাচ্চাকে আপনি ইংলিশ পড়ান, ডক্টরেট যেমন, আমার কোনো অসুবিধা নাই, আমি মোল্লার কোনো অসুবিধা নাই। কিন্তু আপনার মোল্লাকে দিনদারি শিক্ষা দেন। প্রথমে আপনার দিনদারি কোরআন শিক্ষা দেন। কোরআনের ছাত্র কোনোদিন তার মা বাবার সাথে বেয়াদবি করবে না। কোরআনের শিক্ষক কোনোদিন তার বাবা এবং মাতার সাথে বেয়াদবি করবে না। কোরআনের শিক্ষক যেন আছে, তারা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এমন কোন আলেম নাই, এমন কোন কোরআনের ছাত্র নাই, সে আয়াত নিয়ে কথাবার্তা বলে নাই। সে আয়াত প্রশ্নের মধ্যে আসে, পরীক্ষার মধ্যে আসে, ছাত্র উত্তর দিতেছে, শিক্ষক ছাত্রকে পড়াচ্ছে। এই ছাত্র কোনোদিন তার মা এবং বাবার সাথে বেয়াদবি করবে না। সত্য না মিথ্যা?
ও কাদা রব্বুকা বলে সে ওয়াসাল্লাহ ও কাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। আর বাইরে গিয়ে মা বাবার সাথে দুর্ব্যবহার করার ক্ষমতা আসেনি, এটা কোনো বিবেকে দিব? আমার বন্ধুগণ, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছাত্র এবং শিক্ষক সে হলো কে? সর্বোৎকৃষ্ট ছাত্র হলো কোরআনের ছাত্র, সর্বোৎকৃষ্ট শিক্ষক হলো কোরআনের শিক্ষক, সর্বোৎকৃষ্ট মজলিস হলো কোরআনের মজলিস, সর্বোৎকৃষ্ট মুফাসসির হলেন কথাবার্তা বলনেওয়ালা হলেন কোরআনের কথাবার্তা বলনেওয়ালা, এবং সর্বশ্রেষ্ঠ শ্রোতাকারী হলেন শুননেওয়ালা হলেন কোরআনের শুননেওয়ালা। আমার বন্ধুগণ, আপনারা ভাগ্যবান। এই জন্য বলছি সবচেয়ে উৎকৃষ্ট, পৃথিবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট শ্রোতা কারা, এটা আমি বলি নাই, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার মা এবং বাবা তাকে আপনার দিনদার বানায়, তার মা এবং বাবা তাকে ফাসিক বানায়, তার মা এবং বাবা তাকে নাস্তিক বানায়। একটা বাচ্চা যখন কোরআন সম্পর্কে কিছু জানে না, মা বাবার সম্পর্কে আপনার যখন ইংলিশ পড়ালেখা করে, ইংলিশ যে আচরণ, যেটা ইউরোপের যে আচরণ, আপনারা যারা একটু একটু দুনিয়ার সাথে সম্পর্ক আছে তারা জানে, মা একদিকে বাপ একদিকে, ছেলে একদিকে বাপ একদিকে, বাপ একদিকে মা একদিকে, তাদের কেহ কাহার সাথে কোনো সম্পর্ক নাই। সে সম্পর্ক সে তার পাঠ্য পুঁজিকে পড়লো, সে যখন বড় হলো তখন আপনাকে আপনার সাথে ভালো ব্যবহার করবে না খারাপ ব্যবহার করবে, আপনাকে সেটা চিন্তা করতে হবে। এই জন্য আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বপ্রথম আপনাকে আপনার বাচ্চাকে দিনদারি শিখাতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে। আপনি কোরআনের ছাত্র না বানাইয়া আপনি বানাইলেন ইউরোপিয়ান ছাত্র, তাহলে আপনি কি পাবেন? ইউরোপীয় স্টাইলে আপনি সেই ব্যবহার পাইবেন। সত্য না মিথ্যা বলেন? আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার মা বোনেরা, তোমার বাচ্চার ডক্টরেট ডিগ্রি দেও, ইঞ্জিনিয়ার বানাও, ডাক্তার বানাও, প্রকৌশলী বানাও, আমার কোনো বাধা নাই, কিন্তু তোমার বাচ্চাকে অন্তত পক্ষে 10টা বছর, প্রথম জীবনের 10টা বছর তাকে ইসলামী শিক্ষা দাও। মা বাবার সাথে কি ব্যবহার করতে হয়, আত্মীয় স্বজনের সাথে কি ব্যবহার করতে হয়, নৈতিক বোধ আজকে শিক্ষা দেওয়া। আজকের বাংলাদেশে নৈতিক বোধ এমন নিচে চলে গেছে যেটা আর বলার অপেক্ষা রাখে না। তার মূল কারণ কোরআন থেকে মানুষ চলে গেছে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার যুগে একজন সাহাবী একজন বাচ্চা নিয়ে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শিকায়াত করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা আমার সাথে দুর্ব্যবহার করে। আল্লাহ নবী দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন জিগর কুশে আমিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবী আসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে আমার সাথে দুর্ব্যবহার করে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে পাঠালেন, ডেকে বললেন, ও বাচ্চা, তুমি তোমার বাপের সাথে দুর্ব্যবহার করো কেন? বাচ্চা কি উত্তর দিছে জানেন? সেটা কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে, ইতিহাসের কিতাবের মধ্যে, তারিখের কিতাবের মধ্যে এগুলা লিপিবদ্ধ রয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছেলেকে বললেন, বাবারে, তুমি তোমার বাপের সাথে দুর্ব্যবহার করছো কেন? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা আমাকে দিনদারি শেখায় নাই, আমার বাবা আমাকে কোরআন শেখায় নাই, এই জন্য আমি কিছু বুঝি নাই, তার সাথে দুর্ব্যবহার করছি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ওসিয়ত করলেন, বাবা, তুমি আর তোমার বাবার সাথে দুর্ব্যবহার করবে না, এবং তার জন্য দোয়া করলেন আল্লাহর নবী। এই জন্য আমার প্রশ্নের উত্তর দিবেন, মা বাবার হক আগে না আওলাদের হক আগে? হ্যাঁ, আওলাদের হক আগে না মা বাবার হক আগে? আওলাদের হুজুর কিতা হইলা,
আওলাদের হক আগে। যে সময় আপনার বাচ্চা আমার বাচ্চার জন্ম নিল তখন তার উপরে আপনার হক নেই। মাতব্বা আপনার বাচ্চা আমার বাচ্চা যখন জন্ম নেয়, মেয়ে হোক ছেলে হোক, তখন তার উপরে আপনার অধিকার আসেনি না, তার অধিকার আপনার উপরে। কার অধিকার? এই বাচ্চার অধিকার হইল আপনার উপরে। আপনি সর্বপ্রথম তার একটা ভালো নাম রাখবেন, ইসলামী নাম রাখবেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাব্বুল আসমা ইনদাল্লাহি আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল কাদের, আব্দুল গফুর। সবচেয়ে উত্তম নাম হলো আব্দুর রহমান, আব্দুল্লাহ নাম রাখা। এই ধরনের নামগুলো আপনার সিফতি নাম দিয়া, আব শব্দ দিয়া নাম রাখা হইল সর্বোত্তম নাম। তারপরে আপনি 7 দিনের দিন তার আকিকা করবেন, ছেলে মেয়ের আকিকা করবেন। আকিকা করার সময় আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনি যদি স্বাবলম্বী হন তাহলে তার ছেলে এবং মেয়ের চুল খামাইয়া, নখ কাটিয়া, একদিকে চুল নখ ওজন করুকা, আর আরেক দিকে আপনার সোনা চাঁদি রাখুকা, রাখিয়া ওজন করিয়া আপনি সেই সোনা এবং চাঁদিরে সদকা করতা। হইছে নি? ইসলামের নীতি দেখছেন নি? আপনার 7 দিনের দিন তার নখ চুল খাটিটা মা হলে শুনুন যেন আপনারা 7 দিনের দিন নৌকা চুল খাটিবা। আর আপনি যদি ধনী হন, স্বাবলম্বী হন, তাহলে আপনার নখ চুল একদিকে রাখুকা, আর একদিকে সোনা অথবা চাঁদি রূপা রাখুকা, রাখিয়ে তার ওজন মাফিক তার সদকা করে দিলকা। এখন আপনি যদি এই বাচ্চারে এইভাবে করেন, এই বাচ্চা খিত হইতো হক কাছেন দেখি আমারে খিত হইব, মা বাবার বাধ্য হইব না অবাধ্য হইব? ফইলেও আপনি তার যে হক যেটা আছে সেই হকরে আপনি আদায় করলা, ভালো নাম রাখলা, এরপরে আপনি তারে আকিকা করলা, আকিকা করিয়া তারে মাফিয়া গিদা দিলা, সদকা করে নিলা। এই বাচ্চা আপনার ফরমাবরদার হইব না নাফরমান হইব? জুরা হকা ফরমাবরদার হইব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কোন মানুষের কোন কর্ম বৃথা দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সুন্নত হলো, নিজাম হলো, পৃথিবীর কোন বস্তু বা কোন ব্যক্তি কোন মানুষের কর্মরে আল্লাহ বেকার দেন না। আপনি করলেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম মতো বাচ্চার অবস্থান করলেন, আর সে বাচ্চা আপনার নাফরমানি করবে, এটা হতে পারে না। আমার বন্ধুগণ, এই জন্য আমি আমার মা ও বোনেরা যারা শুনে আছেন, দূরে দূরে আছেন, আমার আওয়াজ যাচ্ছে আপনার বাচ্চাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রকৌশলী বানান, কিন্তু মাগো আপনার বাচ্চাকে প্রথমে দিনদার বানান। যদি দিনদার না বানান আর যদি সে জাহান্নামে যায় তাহলে কি বলবে? আমার আল্লাহ, আপনার আল্লাহ দুজাহানের মালিক রব্বুল আলামিন বলে দিলেন, লিয়াকুনা মিনাল আসফালিন নাজআলহুমা তাহতা কুদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। যে বাচ্চা জাহান্নামী হলো, যে বাচ্চা আপনার দিনদারি শিক্ষা দেওয়ার কারণে জাহান্নামী হলো, সে কি বলবে ময়দানে মাশর? আপনার রব আমার রব, আপনার মালিক আমার মালিক রব্বুল আলামিন বলে দিলেন। সেই বাচ্চা বলবে, ও আমার মালিক আল্লাহ, আমার মা এবং বাপ, আমার আত্মীয় স্বজনের কারণে আমি জাহান্নামী হইলাম। আমি যখন ছোট ছিলাম আমি বুঝি না, আমি জানি না, আমাকে দিনদারি শিক্ষা দেন নাই, কোরআনের শিক্ষা দেন নাই, কোরআনের ছাত্র বানান নাই, কোরআনের শিক্ষক বানান নাই। এই জন্য আমি কোরআন বুঝি না, দিন বুঝি না, জান্নাত জাহান্নাম বুঝি না। ও দয়াল আল্লাহ, আমি এখন জাহান্নামী, তাদের জন্য আমি জাহান্নামী হইলাম, আমি তাদেরকে চাই, আর এরারে উষ্টাইয়া পদদলিত করিয়া আমি জাহান্নামে যাই। বলে নাউজুবিল্লাহ। আপনারা কইনি, আপনারা বাচ্চাইলে ওলা কইতা বলে আমরা মার বাপরে আনুক্ষা, আর এরারে পাউ দিয়ে লাকিয়া পদদলিত করিয়া জাহান্নামে যায়। চাইনি, এটা চাইনি আপনারা? চাইলে বাচ্চান করে দিনদার বানাই যায় না? বানাই যায় না? বানাই খায়। সবচাইতে ভাগ্যবান এই ব্যক্তি, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মানুষ মারা যায়, জামাতাল ইনসানু ইনকাতা আমালু, যখন মানুষ মারা যায় তখন তার নামায়ে আমলটা আপনার বন্ধ হয়ে যায়। কিন্তু 3টা জিনিস। কয়টা? 3টা। মানুষ মারা যাবে, দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু 3টা আমল তার কিয়ামত পর্যন্ত যতদিন জারি থাকবে, বাকি থাকবে। এর মধ্যে একটা হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউলা, ওয়ালাদুন সালিহুন ইয়াদউলা,
আপনার যদি নেক সন্তান রেখে যেতে পারেন, কবরে রেখে যেতে পারেন, তাহলে সেই সন্তান আপনাকে দোয়া করবে, সদকা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব বললেন, সেই সদকা এবং দোয়া কবরের মধ্যে তাকি তাকি ওই মহিলা এবং পুরুষ পাইবে। পাইব না পাইতো না, এটা আমার কথা নিবা মেসাব না আল্লাহর নবীর কথা, আল্লাহর কথা। তাহলে আপনি আপনার বাচ্চাকে, ও আমার মা বোনেরা, আপনার বাচ্চাকে কি আপনি নেক বানাবেন না? আপনার বাচ্চাকে সালেহ বানাবেন না? যখন আপনি কবরে চলে যাবেন তখন সেই বাচ্চা বলবে, রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমরা বিভিন্ন জায়গায় জায়গা পড়ে নানি, যাওয়া পড়ে নানি মেশা বকল দেখলাম, বেটা ডাকাতটা কি আইছে, আপনার বড় চাকরিয়ান বাপ মরে গেছে, এখন বেটা হুজুর আপনি আসেন, আপনি আসেন। আমি বললাম, আপনার বাপ মরছে, আপনি যাইন না? হ্যাঁ, বাপ মরছে আপনার। আমি হুজুরে কিতা করতাম, বলে হুজুর আমার ভয় লাগে, আমার ভয় লাগে। ডোরা মরতে নাইনি, সে মরতে নাইনি, মরা নাইনি বেটা ডোরা। আর যদি আপনি আলিম বানায়, আমি দেখছি, আমার সচক্ষে দেখেছি, বাপ আপনার খাস আসছে, বলছে কিছু পাই নাই, বাপ ছেড়ে তার এইভাবে তার মুখের উপরে ধরছে। কি ধরছে? এইভাবে তার হাত দূর ধরে করছে, ভাবে হাত করছে খাস ফেলাইবার লাগিয়া, আর ছেলে কিটা করছে হাত ধরে। এই জেন্টলম্যানের ছেলে যদি বানান আপনি, ইংলিশ মিডিয়ামে পড়ান, সেই ছেলে কি হাত ধরবে? ধরবে হাত। এ আমার ভাই বোনেরা, আমার আওয়াজ যতগুলো যাচ্ছে আমার সামনে, আমার ভাইয়েরা, আপনার আওলাদকে সর্বপ্রথম আপনি দিনদার বানান। যদি আপনি দিনদার বানায় যাইতে পারেন তাহলে আপনি ভাগ্যবান। কবরে যাওয়ার পরেও আপনি, আপনার বাচ্চা আপনাকে দোয়া করবে, রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলে হুজুর আক্কা আমার বাবা লাগে দোয়া করো। আমি আমার দোয়া তোমার বাবা লাগি, আমি তো আমার দোয়া লাগি বললাম। আমি বললাম রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর তার বাবার দোয়াই না, মোর বাবার দোয়াই মাতেন না কেন? আমার দোয়া করলো, কইলো দোয়া করো কা হুজুর। আমি কইলাম রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমারে আমার বাপে জেলা পালিস হই, ওভাবে আমারে ভালো, আমার বাপরে ভালো। তার বাবার দোয়াইল কি লাগবে? তার বাবার দোয়াইছে নি? হ্যাঁ, তাইলে দোয়া করতে হইলে খে করতা, রাব্বায়ানি সগীরা। যে বাচ্চাকে সেই জন্ম দিয়েছে, ছোট থেকে বড় করেছে, পড়ালেখা করেছে, সেই বাচ্চা বলবে রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। বুঝছেন? আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের সর্বোৎকৃষ্ট ছাত্র কারা? কোরআনের ছাত্র কারা? কোরআনের ছাত্র। সর্বোৎকৃষ্ট শিক্ষক কে? কোরআনের শিক্ষক। তাহলে আমার মা বোনেরা, আমার স্বপ্নের ভাইয়েরা, আপনার ছেলেকে আপনার মেয়েকে কোরআনের ছাত্র বানাবেন, আপনার ছেলেকে আপনার মেয়েকে কোরআনের শিক্ষক বানাবেন। কোনদিন আপনার সাথে বেয়াদবি করবে না। কোরআন আপনাকে, আপনার ছেলেকে বেয়াদবি করতে দিবে না, আপনার মেয়েকে বেয়াদবি করতে দিবে না। আমার বন্ধুগণ, একজন আলেম যদি হতে হন তাহলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এটা পড়বেন না? পড়বেন না? অবশ্যই পড়বেন। আমার বন্ধুগণ, আমি চলে আসি প্রথমে আমার বিষয়বস্তুতে চলে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ঐতিহাসিক গ্রন্থ আল কোরআন, যেটি আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন্ত মুজিজা, কিয়ামত পর্যন্ত সেই মুজিজাটি বাকি থাকবে। যতদিন পূর্ব দিক থেকে সূর্য উদয় হবে, পশ্চিম দিকে অস্ত যাবে, এবং এই পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ
করনেওয়ালা তাকওয়া, সেই মুজিজা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা বাকি থাকবে। এটা হলো কি চিরস্থায়ী মুজিজা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গ্রন্থের দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা, সূরাতুল বাকারার প্রথমে 3টি হরফের একটি কালিমা নিয়ে আসলেন মহাজ্ঞানী আল্লাহ। এটা বিন্যস্ত হইল কি যালিকা তাকদীরুল আজিজিল আলিম। এই কোরআনকে যিনি বিন্যস্ত করেছেন, যিনি অবতীর্ণ করেছেন, সে হইল মহাজ্ঞানী আল্লাহ, মহা ক্ষমতাশীল আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিন্যস্ত করার জন্য 2টি বিশেষণ বর্ণনা করলেন। একটি হইল আজিজ, যালিকা তাকদীর আল আজিজ আল আলিম। আমি বলি 2টা শব্দের অর্থটা বলি। আজিজ হলো মহা ক্ষমতাশীল, আজিজ অর্থ কি মহা ক্ষমতাশীল। এবং মহা ক্ষমতাশীল যদি মূর্খ হয়, জাহিল হয়, কেমন হবে? মহা ক্ষমতাশীল সেই ক্ষমতা যদি আপনার মূর্খের হাতে পড়ে, জাহিলের হাতে পড়ে, তাহলে জালু আইজ্জাতা আহলিহা আদিল্লা, সম্মানী মানুষকে সম্মানী করা হবে, সম্মানী বুজুর্গ মানুষকে সম্মানী করা হবে। আর সম্মানের হাতে যদি আপনার দিন কায়েম হয়, তাহলে দিন কায়েম করবে আমার বন্ধুগণ। মহা ক্ষমতাশীল আল্লাহ বলেন আজিজ, উনি মহা ক্ষমতাশীল। তার লগে আরেকটি গুণবাচক শব্দ আল আলিম, মহাজ্ঞানী। মহা ক্ষমতাশীল এবং মহাজ্ঞানী আল্লাহর হাতে এইসব বিন্যস্ত। সেই মহাজ্ঞানী আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথমে 3টি হরফের একটি কলিমা নিয়ে আসলেন আলিফ লাম মিম। কেন নিয়ে আসলেন? কোরআনের প্রারম্ভে 3টি শব্দ, 3টি হরফের একটি শব্দ, এটা নিয়ে আসলেন। এই যে বড় বড় হুজুর হল আছেন না, সাইদি সাহেব, কামালউদ্দিন জাফরি সাহেব, আরো জাকির নায়েক, আরো যারা আছেন, এরা তো কোরআন তাফসীর করেন না। ওদের তাফসীরে কেমন বোঝা যায়? যেমন সাগর বোঝা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে তাদের সেই আলিম যারা মুফাসসিরিন ইকরাম, যারা কোরআনে বিজ্ঞ, যারা আলিম, তাদের মাথা নত আল্লাহর দিকে করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যদি প্রশ্ন করেন, আবা হুজুর আলিফ লাম মিম এর অর্থটা বলো দেখি। অত বড় মুফাসসির সাইয়্যিদ সাহেব, কামালউদ্দিন জাফরি সাহেব, জাকির নায়েক সাহেব, মারিফুল কোরআনের মুফাসসির ইকরাম, তাফহিমুল কোরআনের মুফাসসির ইকরাম, আপনি তাফসীর করছেন বিরাট খণ্ডে। আচ্ছা ও মুফাসসির সাহেব, আলিফ লাম মিম এই 3টা শব্দের কলিমার অর্থটা কি? তা বলে জানি না। জানো কি তা? হ্যাঁ, পয়লা যে 3 হরফে আলিফ লাম মিম, খোকাছেন বা মুফাসসির সাহেব, আপনি 30 খণ্ডে কোরআন শরীফ তাফসীর করছেন, আরো বেশি খণ্ডে তাফসীর করছেন, এখানের অর্থটা কি? তা বলে জানি না। বলে কি তা জানি না। এই আলিফ লাম মিম এর 3টা হরফের তাফসীর জানেন কি? তা ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এর অর্থ আল্লাহ ভালো জানেন, আর কেউ জানেন না। এর অর্থ কে জানো? আল্লাহ জানেন। তাহলে যারা আলিম হল, যারা মুবাহহির ফিল উলুম, উলুল ইলম, এদের মাথা নত আল্লাহর দিকে করলেন না? বলে তুমি এত বড় মুফাসসির, তুমি আলিফ লাম মিম 3টি শব্দের একটি কলিমার অর্থ জানো না? তুমি আবার কিসের মুফাসসির, কিসের আলিম? আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম এই কলিমাটি নিয়া যারা মুফাসসির, যারা আলিম, তাদের মাথা নত আল্লাহর দিকে করলেন। কার দিকে? আল্লাহর দিকে। তাহলে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আলিফ লাম মিমের অর্থ আমি বললাম না, এটির অর্থ আল্লাহ বেশি জানেন। কে জানেন? বেশি জানেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ময়দানে মাহশার জান্নাতি আল্লাহর নিয়ামতের মধ্যে একটি নিয়ামত হলো ওই দিন মুতাশাবিহাত আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, কাফ হা ইয়া আইন সিন, যতগুলা মুতাশাবিহাত আয়াত আছে, শব্দ আছে, এইগুলার অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ঘোষণা করবে এবং বেহেশতীরা এমন খুশি হবে, খুশিতে বেহুশ হয়ে যাবে। সুবহানাল্লাহ কইলেন না? কইলেন সুবহানাল্লাহ? এমন মাহাত্ম্য, এত গুরুত্বপূর্ণ অর্থ এই মুতাশাবিহাত, সেই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ময়দানে মাহশার
আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে উপস্থিত হয়ে এগুলার অর্থ বয়ান করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার বন্ধুগণ, এই তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিলে যে কোরআনের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, প্রথমে একটি শব্দ বললেন, একটি কথা বললেন, জানাই দিলেন, পৃথিবীবাসীকে জানাই দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফী। প্রথম যে ক্যাটালগ, জীবন বিধান আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ, সেই জীবন বিধানটি আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করলেন। সেই জীবন বিধান সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফী। এমন একটি জীবন বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, সেই ছিলেন চুড়ে দিলেন, এমন একটি কিতাব আমার বান্দা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেছি, যার মধ্যে সন্দেহ দূরের কথা, সংশয়ের কোন ধরনের অবকাশ নাই। মিথ্যা হওয়া তো দূরের কথা, সন্দেহে সংশয়ের কোনো অবকাশ নাই। এই জন্য এই কোরআন রচয়িতা আল্লাহ কে? আল্লাহ। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি, এই কিতাবকে অবতীর্ণ করেছি, এবং সে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। পৃথিবীর গ্রন্থ, বড় গ্রন্থ কয়টা? 60টা। নাম করা কয়টা গ্রন্থ? 60টা। কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, আর 4 নম্বর আমাদের কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত, জবুর, ইনজিল সম্পর্কে সে দায়িত্ব নেন নাই, রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাওরাত, জবুর, ইনজিলের দায়িত্ব নেন নাই। এই জন্য এই যে তাওরাত, জবুর, ইনজিল বিকৃত হয়েছে। হয়েছে না? হয়েছে না? আসল তাওরাত কোনটা আর নকল তাওরাত কোনটা, জবুর, ইনজিল কোনটা, পাওয়ার কোন ব্যবস্থা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গ্রন্থগুলা হেফাজতের দায়িত্ব রব্বুল আলামিন মহা ক্ষমতাশীল আল্লাহ নেন নাই। শুধু এই কোরআন আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে যে কোরআনটি অবতীর্ণ করলেন, আল্লাহর নবীর মুজিজা হিসাবে কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। সেই মুজিজা, সেই আল কোরআনের হেফাজতের দায়িত্ব মহা ক্ষমতাশীল আল্লাহ তার নিজ হাতে নিয়ে নিলেন। আমার বন্ধুগণ, দেখেন, আপনার কোরআনের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিলেন। তার নবী একটি হাদিস বললেন যে কোরআনকে হিফজ করবে, ইয়াদ করবে এবং সে মোতাবেক আমল করবে, ময়দানে মাশর কিয়ামতের দিন তার আত্মীয় স্বজনের মধ্যে দেখিয়া আপনার 10 জনকে সুপারিশ কবুল করবেন আল্লাহ, যার উপর আপনার জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। কয়জন? 10 জন। যে কোরআনের হাবিব আর সে মাফিক সে তার আমল করলো, তাহলে তার আত্মীয় স্বজনের মধ্যে থাকিয়া 10 জন রে সুপারিশ করবো, যার উপরে আপনার জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে কিয়া। এখন যদি কোনো বাচ্চায় সুপারিশের লাগি দেওয়া হয়, এতে মা বাবা ফাই দিব নি? হ্যাঁ? কোন আওলাদে যদি হয় তোমার উপরে 10 জন রে আমি সুপারিশের লাগি অনুমতি দিলাম, তাহলে আওলাদে ফয়লা কারে ধরবো? মা বাপ নাই, মা বাপ বাদে আরো তুকাইব নাই, ফয়লা খারা মা বাপ। তাহলে কোরআনের হাফিজ বানাই দেয় না? বানাই দেয় না? বা মেসা বহল আওলাদ কোরআনের হাফিজ বানাই পাইনি, দিনদার বানাই দেয়নি। আল্লাহর নবী কইছেন নি মা বাপে আপনার দিনদার বানাই, মা বাপে বেদিন বানাই, মা বাপে আপনার ফাসিক বানাই, মা বাপে আপনার নাস্তিক বানাই, মা বাপে ইহুদি বানাই, মা বাপে খ্রিস্টান বানাই, মা বাপে বুঝি বানাই, হিন্দু বানাই। খে বানায়? মার বাপে। তাহলে আপনার আওলাদ কি? আপনাদের আমাদের আওলাদকে দিনদার বানাবার দায়িত্ব আপনার আমার উপর। কোরআনের কোরআনের ছাত্র বানাও, কোরআনের শিক্ষক বানাও। সবচাইতে উত্তম যে গ্রন্থ পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন সেটি হলো আল কোরআন। সর্বপ্রথম বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফী। এ পৃথিবীবাসী, বিশেষ করে মক্কার আরবেরা, তোমরা সাহিত্যিক, তোমরা আরবের আরবি সাহিত্যিক, আমার কোরআন আমি আল্লাহর বান্দা, আমার বান্দা
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ করছি, যার মধ্যে মিথ্যার কোনো অবকাশ নাই। মিথ্যা তো দূরের কথা, সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নাই। কি জন্য? এটা হলো মহাজ্ঞানী আল্লাহ, মহা ক্ষমতাশীল আল্লাহ। আমার বন্ধুগণ, আপনারা আমাকে যেভাবে দেখছেন, আমি আপনাদেরকে যেভাবে দেখছি, আল্লাহ পাক রব্বুল আলামিন 100 কোটি বছর ভাবে কি হবে সেভাবে দেখছেন। আপনার সাগরের গহীন সাগরের নিচে কি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমি যেভাবে আপনাকে আমাকে দেখছি, মহান রব্বুল আলামিনের কাছে সেইভাবে। এই জন্য এই কোরআন রচয়িতা কি আল্লাহ, এর মধ্যে কোনো ধরনের দুর্বলতা নাই। আপনি আমি যদি কোনো বই লিখি, কোনো গ্রন্থ লিখি, তখন সর্বপ্রথম আমরা কি লিখি? পাঠক বৃন্দের কাছে আকুতি জানাই, আকুতি করে বলি, ও আমার পাঠক বৃন্দ, সম্মানিত পাঠক বৃন্দ, আমার লেখনের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে দয়া করে আমাকে জানাবে, আমি দ্বিতীয় সংস্করণে সেটাকে শুদ্ধ করে দিব। কই না পাঠক বৃন্দ, আপনার আমার লেখার মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে আমারে অবগত করবা, আমি দ্বিতীয় সংস্করণ কিতা করে দিব, শুদ্ধ করে দিব। কারণ আপনি আমি দুর্বল। আমি যদি লেখি 1 ঘন্টা পরে কি তাই জানবাই নি, কেউ জানো নি, ওর থেকে উঠিয়ে যাইতে পারবে, কেউ কইতে পারবে, গ্রান্ডে দিতে পারবে নি। 1 ঘন্টা পরও পরের খবর জানি না, আর আমার কাছ থেকে নির্ভুল কোনো জিনিস আইব নি, আইতো না। এর লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন মহা ক্ষমতাশীল আল্লাহ, মহাজ্ঞানী আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, বরকতময় গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে মিথ্যার তো কোনো অবকাশই নাই, সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নাই। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, এই কিতাবখানা যে ঘরের মধ্যে পড়বে সেই ঘরের মধ্যে বরকত আইব। সেই ঘরের মধ্যে কি আইব? বরকত আইব। আপনার ঘরের মধ্যে বরকত লাগিয়া কোরআন তিলাওয়াত করি বানাও, আপনার বউ বাচ্চারে কোরআন তিলাওয়াত করি বানাও, আপনার বাচ্চারে কোরআন তিলাওয়াত করি বানাও। এই আমার মা বোনেরা, আপনার মেয়ে আপনার ছেলের কোরআন তিলাওয়াত করি বানান। আপনি মরার পরেও আপনার সেই বাচ্চা, সেই মেয়ে, সেই ছেলে আপনার কাজে আসবে। আর আপনি যদি ইঞ্জিনিয়ার, প্রকৌশলী বানান, ডাক্তার বানান, যদি দিনদার না বানান, আপনার কোনো কাজে আসবে না। ভাগ্যবান সেই মা আর বাপ, সে মা এবং বাপ ভাগ্যবান, যে মা এবং বাপ তার বাচ্চাকে কোরআনের শিক্ষক বানাইতে পারলো। সে মা এবং বাপ ভাগ্যবান, তার সন্তানকে কোরআনের ছাত্র বানাইতে পারলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর সর্বোৎকৃষ্ট শিক্ষক হলো কোরআনের শিক্ষক, সর্বোৎকৃষ্ট ছাত্র হলো কোরআনের ছাত্র। আমার বন্ধুগণ, কোরআন সর্বপ্রথম সেই আয়াতটি আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন পৃথিবীবাসীকে। এখন আরবের যারা শয়তান ছিল সবাই কোরআনের পিছে উঠে পড়ে লাগলো, এটা মুহাম্মদ বানাইছে। আর আল্লাহ মহাজ্ঞানী আল্লাহ, এই জন্য তার নবীকে কোনো স্কুলে পড়ান নাই, কোনো মাদ্রাসায় পড়ান নাই, কোনো প্রতিষ্ঠান দিয়া পড়ালেখা করান নাই। আল্লাহ জানেন যখন আমি কোরআন অবতীর্ণ করব, সাহিত্যর চূড়ান্ত পর্যায়ে অবতীর্ণ করব, তখন মক্কাবাসী আল্লাহ নবীর উপরে আপনার মিথ্যা আরোপ করব। এই জন্য যে আল্লাহ নবী ভার্সিটির ছাত্র হতেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতেন, আর কোরআনকে এইভাবে আবৃত্তি করতেন, তারা বলতো যে কি নবী মুহাম্মদই বানাইছেন। এই জন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো প্রতিষ্ঠানিক শিক্ষা দেন নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীবাসীকে জানাই দিলেন, আর রহমানু আল্লামাল কুরআন। কোরআন কে শিখাইছে? রহমান। কে শিখাইছে? কে শিখাইছে বলেন না? রহমান। আর রহমানু আল্লামাল কুরআন কে শিখাইছে? আল্লাহ। কোন ছাত্র না, কোন উস্তাদ নাই, আল্লাহ কোরআন তার নবীকে শিখাইছে। এই জন্য কোরআন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর উপরে অবতীর্ণ করলো, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিলাওয়াত করলেন, শুনাইলেন, তারা বলল, সবাই কাফিররা, বেঈমানরা উঠে পড়ে কোরআনের পিছে লেগে গেল, এটা মুহাম্মদ বানাইছে, এটা মুহাম্মদের বানায়। তারা মিথ্যারোপ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন,
বললেন এ মক্কাবাসী, আরবি সাহিত্যিকেরা, তোমরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে গ্রন্থ যে কিতাবটি অবতীর্ণ করেছি, তোমরা সন্দেহ সংশয় যদি হয় তাহলে সেই কোরআনের মতো একটি সূরা তোমরা নিয়ে আসো। সেই কোরআনের মতো একটা কোরআন নিয়ে আসো। তোমরা যদি খাও এটা মুহাম্মদ বানাইছো, মুহাম্মদ তো শিক্ষিতও নয় বাবারে, তাহলে মুহাম্মদ কিভাবে বানাইবা? তারপরেও তোমরা তুহমত দিতেছ, মিথ্যা অপরোপ করতেছ, মিথ্যা অপবাদ দিচ্ছ, তাহলে তোমাদেরকে আমি চ্যালেঞ্জ দিলাম, কোরআনের মতো একটা কোরআন তোমরা নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই চ্যালেঞ্জ ছোট করে 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 একেবারে ছোট্ট করে নিয়ে আইলা, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। এ মক্কাবাসী, এ আরবের সাহিত্যিকেরা, এ পৃথিবীবাসী, তোমরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ সেই কেতলখানা, সেই জীবন বিধানখানা, সেই ৬৬৬৬ আয়াতের কোরআন খানা যদি তোমরা সন্দেহ সংশয় হয়, তাহলে কোরআনের সবচেয়ে ছোট্ট যে সূরা, সেই সূরার মতো একটা সূরা তোমরা নিয়ে এসো। ফাতু বিসূরাতিন মিন মিসলি, ফাতু বিসূরা, ছোট্ট একটা সূরা তোমরা নিয়ে আসো। আজকের পৃথিবীতে মুসলমানদের উপরে বিভিন্ন অপবাদ আসছে না? আসছে না? মুসলমানরা সন্ত্রাসী, মুসলমানরা এই, মুসলমানরা এই। মুসলমান কোনদিন সন্ত্রাসী হইতে পারে না, মুমিন কোনদিন সন্ত্রাসী হইতে পারে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমু মিন ইয়াদিহি ওয়া লিসানিহি, মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান, প্রকৃত মুসলমান সেই ব্যক্তি হবে যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান, অন্য মানুষ কিতা নিরাপদ। এটা খবর কইছে আবা মেসা বকল, খবর কইছেন আল্লাহর নবী ১৪০০ বছর আগে, যে সময় পৃথিবীতে কোনো আধুনিকতার ছোঁয়া লাগে নাই, সেই সময় বলছেন মুসলমান, প্রকৃত মুসলমান সেই ব্যক্তি হবে যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান এবং অন্য অন্য প্রাণী নিরাপদ থাকবে, তার নাম হইল প্রকৃত মুসলমান। যদি এই হয় মুসলমানের সংজ্ঞা, তাহলে একজন মুসলমান হত্যাকারী হইতে পারে না। পারে না? বলেন পারে? একজন মুসলমান সন্ত্রাসী হতে পারে? পারে না। তার প্রথম কারণ আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসলমান সেই প্রকৃত মুসলমান যার হাত এবং মুখ থেকে, যার কথা এবং কাজ থেকে অন্য প্রাণী নিরাপদ থাকবে, অন্য মুসলমান নিরাপদ থাকবে। আমার বন্ধুগণ, এটি হলো মুসলমানের সূত্র, ইসলামের সূত্র। আল্লাহ নবী আরেকটি সূত্র দিলেন, ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। কবে দিয়েছেন? পৃথিবীতে কোনো আধুনিকতার ছোঁয়া লাগে নাই, পৃথিবীতে কোনো কম্পিউটার ছিল না, কোনো রেডিও টেলিভিশন ছিল না, কোনো টেলিফোন ছিল না, মোবাইল ছিল না, মানুষে জানতো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর দ্বারা এমন কিছু সূত্র দিলেন, বললেন ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তার ভাইয়ের জন্য, আপনার ভাইয়ের জন্য সেটাকে আপনি ভালোবাসেন যেটা আপনার নিজের জন্য ভালোবাসেন, যেটা আপনার নিজের জন্য ভালোবাসেন সেটা আপনার অপর ভাইয়ের জন্য ভালোবাসবেন। সেটি হলো প্রকৃত মুমিনের সংজ্ঞা। সেই সংজ্ঞার দ্বারা আপনি কি বুঝতে পারলেন একজন মুসলমান কি হত্যাকারী হইতে পারে? না বলেন। একজন মুসলমান কি সন্ত্রাসী হইতে পারে? একটি মুসলমান অন্যকে কষ্ট দিতে পারে না তার হাত দ্বারা, মুখ দ্বারা। সেটি হলো মুসলমানের সংজ্ঞা। আমার বন্ধুগণ, মুসলমান পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট জাতি, মুসলমানের নিয়ম নীতি পৃথিবীর সর্বোৎকৃষ্ট জাতি, সর্বোৎকৃষ্ট নিয়ম এবং নীতি। এই যে আল্লাহ বললেন ১৪০০ বছর আগে, যে সময় আধুনিকতা ছিল না, তোমার জন্য যেটাকে ভালোবাসো, তোমার ভাইয়ের জন্য সেটাকে তুমি ভালোবাসো। এটা কি কম কথা? আজকের পৃথিবীতে আপনারা দেখছেন এই মিয়ানমারের মুসলমান, তাদের অপরাধ কি? ওরা মুসলমান নাই, ওরা বুদ্ধিস্ট, আর ওরা মুসলমান। এটাই তাদের অপরাধ। বস, তুমি মুসলমান হবে কিনা? আজকে মুসলমানদেরকে কচু কাটা করছে। মানবাধিকার বলতে কিছু নাই। আজকের মানবাধিকারী জাদাদাররা নিশ্চুপ বসে আছে। আমার বন্ধুগণ, وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَن
রব্বুল আলামিন বললেন, ওরা যারা ওই মিয়ানমারের বুদ্ধিস্টরা, মিয়ানমারের সন্ত্রাসীরা ওদের উপরে যে আক্রমণ করছে, ওদেরকে নির্যাতন করছে, নিষ্পেষিত করছে, মহিলাদেরকে দর্শন করছে, হত্যা করছে, ওদের অপরাধ শুধু ওরা বলে রাব্বি আল্লাহ, আর কোন অপরাধ নয়। শুনছেন? আমরা দেখছি বিভিন্ন প্রচার মাধ্যমের মাধ্যমে কিছু মানুষকে তারা একত্রিত করেছে, আর সামনে বলছে তোমাকে কে বাঁচাবে? এই বৃদ্ধ লোকটা দেখতে তেমন সুন্দর নাই, কিন্তু বলতেছে আল্লাহ। কি বলছে? আল্লাহ। চিল্লাইয়া বলতেছে আল্লাহ। যখন ওনারে এক হাত কাটছে, কাটি বলছে তোমার হাত কে বাঁচাবে? সে বলছে আল্লাহ। এক হাতে কাটে একবার খেয়ে বসাই তো। এই বৃদ্ধ দেখতে সুন্দর নাই, তেমন সুবিধা নাই, কিন্তু বলে আল্লাহ, কিন্তু ওকে হত্যা করা হলো। আমার বন্ধুগণ, ওই ব্যক্তি মৃত্যু আর জান্নাত তার অবধারিত, তাই না? মৃত্যু আর জান্নাত। এই জন্য শয়তানের খাম মুসলমানের লোকে না ইহুদি খ্রিস্টানের লোকে? মুসলমানের লোকে তার খাম, হেরার লোকে তার, হেরা তো তার সমর্থক। ইহুদি খ্রিস্টান বুঝি মুশরিক, এরা কার সমর্থক? শয়তানের। কার সমর্থক? শয়তানের সমর্থক। কার জন্য? মুসলমানদেরকে অবদস্থ করার জন্য, মুসলমানদেরকে লাঞ্ছিত বঞ্চিত করার জন্য। একমাত্র শয়তানের দূষর হলো ওরা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কান্নাহু লাম ইয়ালবাযু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আমি পৃথিবীতে যে দিয়েছি যাদের বয়স 1012 বছর, তাদেরকে আল্লাহ বলেছেন যেমন তারা জীবন ছিল এক সকাল অথবা এক সন্ধ্যা। কতক্ষণ? পৃথিবীর জীবন কতক্ষণ? এক সকাল অথবা এক সন্ধ্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এক সকাল এক সন্ধ্যার জন্য ওদেরকে আমি ধরবো না, আমি ছেড়ে দিয়েছি, ওদের ইচ্ছার উপরে আমি ছেড়ে দিয়েছি। কিন্তু যখন ওরা আসবেন না, বাদশা রব্বিকাল শাদীদ, এমন কষ্ট, এমন নিদারুণ জাহান্নাম তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছে। মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এই জন্য तमाम পৃথিবীর শয়তান এবং শয়তানের ছেলা চামুন্ডারা মুসলমানকে ধ্বংস করার জন্য, মুসলমানের ঈমানকে ধ্বংস করার জন্য ওরা আদাজলকে লেগে আছে। আমার বন্ধুগণ, এই জন্য মুসলমানদের উপরে বিভিন্ন তকমা, বিভিন্ন অপবাদ দিয়েছেন। আমি বলি, এ মুসলমানের শত্রুরা, তোমরা এত লম্বা দৌড়াবার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি চ্যালেঞ্জ তোমাদেরকে দিয়েছেন, সেটি হলো ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। এ পৃথিবীর ইসলাম মুসলমানের শত্রুরা, তোমরা এত লম্বা লম্বা দৌড়াবার প্রয়োজন নাই। তোমরা কোরআনের মতো ছোট্ট একটি সূরা তোমরা নিয়ে আসো। তোমরা কোরআনের মতো ছোট্ট একটা সূরা যদি তোমরা নিয়ে আসো, তাইলে মুসলমানরা তো পরাজিত হয়ে যাবে। বলা নাই কথা? ছোট সূরা যদি তারা হলে মিলাইয়া, আজ পৃথিবীবাসী তারা আজকে বিজ্ঞানের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। আজ নবছারী আকাশ নবমণ্ডল ভূমণ্ডল ওরা চলছে। ওরা যে সবাই মিলে কোরআনের ছোট্ট একটি আয়াত, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই ছোট্ট ছোট্ট সূরার মতো একটা সূরায় পৃথিবীবাসী, ইহুদি খ্রিস্টানেরা
তোমরা এত লম্বা দৌড়াবার কোনো প্রয়োজন নাই। তোমরা তোমাদের ক্ষমতাশীল যারা আছো পৃথিবীর সবাই মিলিয়া কোরআনের এই ছোট্ট কাউসার এবং আসরের মতো একটা সূরা তোমরা নিয়ে আসো, তাহলে মুসলমানরা পরাজিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। এ পৃথিবীবাসী, তোমরা ইহুদিরা, খ্রিস্টানেরা, তোমাদের যত আধুনিক যন্ত্রপাতি আছে এবং তোমরা সহ আরো তোমাদের সাহায্যকারী জিন্নাতের পক্ষ থেকে তোমরা সাহায্য নেও, মানুষের পক্ষ থেকে সাহায্য নেও। তোমরা ইহুদি, খ্রিস্টান, বৌজি, মুশরিক ছাড়া সবাই একত্রিত হইয়া এই কোরআনের একটি ছোট্ট সূরার মতো সূরা নিয়ে আসতে তোমরা পারো না, আর পারবেও না। সে কইলা, আল্লাহ কইলা তোমরা কিতা করতে নাই, পারছো না, অতীতে পারছো না, এখনো পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। এই চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত স্থায়ী থাকবে। যতদিন পূর্ব দিক থেকে সূর্য উদয় হবে, পশ্চিম দিকে অস্ত যাবে এবং এই পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খোনেলা তাকবা, বাকি থাকবো না, থাকতো না, বাকি থাকবো। এই চ্যালেঞ্জ বাকি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি পৃথিবীর উৎকৃষ্ট জাতি হিসাবে উম্মতি মুহাম্মদীকে ঘোষণা দিলাম, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হইলে সবচাইতে উৎকৃষ্ট জাতি। কি জন্য? সেই কোরআনের হামিল হিসাবে, সেই কোরআনকে তোমরা গ্রহণ করেছো, এই জন্য আমি তোমাদেরকে পৃথিবীর সর্ব উৎকৃষ্ট জাতি হিসাবে ঘোষণা করলাম। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যেই মাসে অবতীর্ণ হয়েছে, কোন মাসে অবতীর্ণ হয়েছে? একজন বলেন, আপনার সামনে থেকে একজন বলেন, কোরআন কোন মাসে অবতীর্ণ হয়েছে? ধন্যবাদ, রমজান মাসে অবতীর্ণ হয়েছে। কোন মাসে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। হে পৃথিবীবাসী, আমি রমজান শরীফের মাসে আমি এই ঐতিহাসিক গ্রন্থ আল কোরআনকে অবতীর্ণ করেছি। কোন মাসে? রমজান মাসে। সেই রমজান মাস বাকি 11 মাসটা কি শ্রেষ্ঠ না শ্রেষ্ঠ নয়? সবচাইতে শ্রেষ্ঠ মাস কোনটি? রমজান শরীফের মাস। সবচাইতে শ্রেষ্ঠ মাস কোনটি? রমজান শরীফের মাস। তার শ্রেষ্ঠত্বর কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান শরীফে সেই ঐতিহাসিক গ্রন্থ আল কোরআনকে রমজান শরীফের মাসে অবতীর্ণ করেছে। এই জন্য বাকি 11টি মাসের উপরে রমজান শরীফের মাসকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হলো। উসিলা কোরআন। সেই কোরআন যে নবীর উপরে অবতীর্ণ হয়েছে, সেই নবী সাইয়্যিদুল মুরসালিন, দু জাহানের সরদার রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন, যে নবীর উপর এই কোরআন অবতীর্ণ হয়েছে, সেই সর্বশ্রেষ্ঠ নবী না ছোট নবী? সর্বশ্রেষ্ঠ নবী, সর্বোৎকৃষ্ট নবী হলেন আমার নবী, আপনার নবী, দু জাহানের সরদার রহমাতুল লিল আলামিন, জিগর কুশায় আমিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা উসিলা হলো কোরআন। এটা উসিলা কার? সেই কোরআনের উসিলা। কোরআন যেদিকে গিয়েছে, কোরআনের ছোঁয়া যেদিকে লেগেছে, সেই উত্তম আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। সেই কোরআনের কারণে আল্লাহর নবীকে শ্রেষ্ঠ নবী হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন। সেই কোরআন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর,
وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر আল্লাহ রব্বুল আলামিন বললেন আমি এই কোরআনকে নিশ্চয় মহিমান্বিত রাত্রিতে অবতীর্ণ করেছি। কোন রাত্রি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি অত্যন্ত বরকতময় রাত্রিতে কোরআনকে অবতীর্ণ করেছি সূরাতুল কদরে। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট করে দিলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে উৎকৃষ্ট যে রাত্রি, সেই রাত্রির নাম হলো কদরের রাত্রি। সেই রাত্রির নাম কি? কদরের রাত্রি। কার ওসিলায়? সেই কোরআনকে সেই রাত্রিতে অবতীর্ণ করা হয়েছে। সেই কোরআনকে সেই রাত্রিতে অবতীর্ণ করা হয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে উৎকৃষ্ট যে রাত্রি, সেই রাত্রির নাম কি? কদরের রাত। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, এই পৃথিবীবাসী তোমরা কি জানো লাইলাতুল কদর সম্পর্কে তোমাদের জ্ঞান আছে নি? জানো নেই? কে জানতা? কোরআন তো আল্লাহর নবীর উপরে হইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে উত্তর দিলেন, বললেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত্রি 1000 মাস থেকেও উত্তম। 1000 মাসের সমান নয়। কোরআনের বচন ভঙ্গি হলো খায়রুম মিন আলফি শাহর, খায়র মিন আলফি শাহর। 1000 মাসটা কিও উত্তম, 1000 মাসটা কি আরো বেশি। 1000 মাসও সমান নয়, এবং 1000 মাসটা কি আরো উত্তম। 1000 মাসের সমান জানানো কত? 84 বছর না 83 বছর 4 মাস। কয় বছর? 83 বছর 4 মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতি মুহাম্মদের মধ্যে বরকত দান করছে। কি দান করছে? বরকত দান করছে। নূহ আলাইহিস সালামের কওমের বয়স কত আছে জানেননি? হযরত নূহ আলাইহিস সালামে কত বছর তাবলীগ করছে? একজনে কও দেখি। ওয়াজ হলো মেজা বলে ওয়াজ করো, মাহফিল রাখে যাও কিনি। একজনে কও কত বছর নূহ আলাইহিস সালামে ওয়াজ করছে? মাশাআল্লাহ, ধন্যবাদ। জানা আছে, বোঝা গেল 950 বছর ওয়াজ করছে। তো বয়স কত হইব? 950 বছর নি, বহুত বেশি নাই। তাহলে 950 বছর যদি ওয়াজ করো, তো এই জাতির বয়স কত আছে দেখরাই। এক বেটা 10 ফুয়া, আর 10 বর্ষ গুরু ফুয়ার বয়স 100 বছর। এক বেটা কত ফুয়া? 10 ফুয়া, আর 10 বর্ষ গুরু ফুয়ার বয়স 100 বছর। এখন বাবুর বয়স কত আর বড় ফুয়ার বয়স কত? বুঝাইছে নি? তো এই জাতির বয়স কত আছিল? 1500 বছর, 1200 বছর। আর আপনার আমার বয়স কত? বয়স কত? আল্লাহ নবী কইরা বাইনা 70 ওয়া 60। কত বছর বয়স? 60-70 ভিতরে, 70 আর 60 ভিতরে হইল কি তোমার আমার বয়স। এখন হেরার বয়স কই 1250 বছর, 1500 বছর। আর আপনার আমার বয়স হইল কি তার সব হুরু বাচ্চার বয়স পাইছি নি? হ্যাঁ, 60 থেকে 70 বছর নাই। এর মধ্যে বরকত দিলেন আল্লাহ। কিটা দিছো? বরকত কিলা বরকত দিয়েছেন জানোই নি? বরকতর হাদিস আল্লাহ নবী কই দিয়া হুকা সাহাবায়ে কেরামে আল্লাহ নবী বলে ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য উম্মত কল তো লম্বা দীর্ঘ সময় বাঁচিছেন। একজন আল্লাহর বান্দায় যদি 1500 বছর ইবাদত করে, কেমন হইবে ইবাদত? পারবাই নি 70 বছর দিয়া? মাতেন না কেন? 70 বছর দিয়া 1500 বেটার লোকে পারবাই নি? কিন্তু বেটায় পারতাই না। সাহাবায়ে কেরামের মধ্যে একটা চিন্তা আইলো, বলে আমরার বয়স তো 60 থেকে 70 বছরও শেষ হয়নি, বেশি বাঁচিলে 100 বছর নাই। আর হেরা বাঁচিছে 1400 বছর, 1300 বছর, 1500 বছর। এখন 1500 বছর যদি কোনো আল্লাহর বান্দা ইবাদত করে, তার লগে তো পার পাওয়ার কোনো ব্যবস্থা আছে নেই?
নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কদর অবতীর্ণ করলেন তার নবীর উপরে, জানাই দিলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এ আমার উম্মতে মুহাম্মদের, এই তোমাদের মধ্যে এমন একটি রাত্রি দিয়েছি যে রাত্রির মধ্যে আপনার 1000 মাস থেকে উত্তম। আপনার যদি 70 বছর আপনার বয়স হয়, 80 বছর যদি বয়স হয়, সে কত খবর যাইব, খবর যাইব 80 বার নাই। যার বয়স 80 বছর হয়েছে লাইলাতুল কদর খবর যাইব 80 বার। যার বয়স 100 বার হয়েছে তার লাইলাতুল কদর খবর যাইব 100 বার যাইব। আর 100 দিয়ে যদি আপনার 1000 গুণ করা হয় তো কত বছর হইব বয়স? পারবানি? তার বয়স 1400 বছর 1500 বছর হয়েছে, এই পারবানি? মাতিন না কেন? 170 বার যদি 1000, 70,000 কত? 70,000 কত? বা 70,000 বছর নাই। হ্যাঁ, 70,000 বছর তো কেউ বাঁচিছেন না। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে মুহাম্মদের বরকতের কথা এইভাবে একটা হাদিসের মধ্যে বলেন, ও আমার সাহাবারা, ও আমার উম্মতেরা, তোমরা এইভাবে ধরে নেও একজন আপনার মালিক তার শ্রমিক রাখলো 8 ঘন্টার জন্য। কয় ঘন্টার জন্য? 8 ঘন্টার জন্য শ্রমিক, তার পরিশ্রম হলো 500 টাকা। কয় টাকা? 500 টাকা। একজনে 8 ঘন্টা পুরাপুরি তার শ্রম দিল, শ্রম দেওয়ার পরে 500 টাকা দিয়ে দিল। তার মধ্যে কোনো কমি হয়েছে নি, কোনো জুলুম হয়েছে নি? তার লোকে কন্ট্রাক্ট হইল কি আপনার 8 ঘন্টা, তাই 8 ঘন্টা করছেন 500 টাকা দিল। আর আরেকজন শ্রমিকরা আপনার 3 ঘন্টা করলো। কয় ঘন্টা? 3 ঘন্টা করিয়া এই দিল 500 টাকা। এটা তো মালিকের ব্যাপার নাই। এই 8 ঘন্টা করিয়া কত টাকা হইলা? 500 টাকা। আর এই 3 ঘন্টা করিয়া 500 টাকা। শ্রমের যে মূল্য কম না বেশ না সমান? সমান। আগেকার উম্মত হলে তাই 8 ঘন্টা কিতা করছেন, পরিশ্রম করছেন, করিয়া পাইছেন 5 ঘন্টা জান্নাত। আর উম্মতে মুহাম্মদি আপনার 3 ঘন্টা করিয়া জান্নাত পাইবা। এটা খারা তো কথা, কার ক্ষমতা? খারা তো আল্লাহ। খারা তো বলেন আল্লাহ যাকে চায় তাকে দিবেন। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশাউ ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। এই উম্মতি মুহাম্মদী এই কোরআনের আহাল হওয়ার জন্য নবী হলে কিতা করছেন? তামান্না করছেন। করছেন না? করছেন না? অনেক নবী আছেন যে নবীর আখেরি জীবনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য আকাঙ্ক্ষা করছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই উম্মতে মুহাম্মদের যদিও বয়স কম, তাহলে তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়ে দিলেন। বাস্তবে বরকতের আরেকটা উদাহরণ দিলাই আমি। সিংহ ফোনা দেন সোয়াত আজান, আপনার সোয়াত আজান বাকি আছে 15 মিনিট। সেঙ্গেও ফোনা দে আর বেঙ্গেও দেন ফোনা। কেমন যেন বরকতের একটা উদাহরণ দিয়ে রাখবেন। সেঙ্গেও ফোনা দেন আর বেঙ্গেও ফোনা দেন। দেন না? দেন না? সেঙ্গর ফোনা হুরু খালেও খাইন, বড় হইলেও খাইন, ছোট খালেও খাইন। আর বেঙ্গর ফোনা খাইননি? হ্যাঁ, সেং বেশি না বেং বেশি? সেং বেশি না বেং বেশি? সেং বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বনি আদমে খাইন এর লাগি এর মধ্যে কিতা দিছে? বরকত দিছে। সেঙ্গর ফোনা করে বরকত। উম্মতে মুহাম্মদের হায়াতের মধ্যে কিতা দিছে? বরকত আছে। আমার বন্ধুগণ, আমি যে কথাটি বলছিলাম আপনাদেরকে, আমার মা বোনেরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আওলাদের মা এবং বাপ, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি নবজাতক শিশু, প্রত্যেকটি নবজাতক বাচ্চা ইসলামের উপরে মুসলমান হিসেবে জন্মগ্রহণ করে এবং তার বাপ এবং মা ফাবাওয়াহু ইউহাউদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রত্যেকটা বাচ্চা দিনদার হিসেবে জন্মগ্রহণ করে তার বাপ এবং তার বাপ তারে আপনার বেদিন বানায়, তার মা এবং তার বাপ তাকে ফাসিক বানায়, তার মা এবং বাপ তাকে নাস্তিক বানায়, তার মা এবং বাপ তাকে ইহুদি বানায়, তার মা এবং বাপ তাকে খাসিয়া বানায়, তার মা এবং বাপ তাকে মুনিফরি বানায়। আসলে সর্বটা বাচ্চা মুসলমান। এখন
আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা কইলা মা বাপে বাচ্চারে দিনদার বানাইতা কে বানাইতা মা আর বাপে বানাইতা। এখন মা আর বাপে যদি দিনদার বানাই না এই বাচ্চার যেসব এই প্রাপ্ত বয়স্ক হইবে তার কাছ থেকে আপনি পাইবানি। এর লাগি আমার প্রশ্ন আছে। আমার প্রশ্ন আমি প্রথমে আপনাদেরকে করেছিলাম, মা বাপের হক আগে না আওলাদের হক আগে? আমি বলছিলাম প্রথমে আপনি আওলাদের হক হইল কি মা বাপের উপরে সর্বপ্রথম আপনি আপনার আওলাদকে দিনদার বানান, আপনি আপনার আওলাদকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন। একজন আলিম কোনদিন, বেশিরভাগ আলিম শতকরা 95% আলিম তার মা বাপের কিনা করে না, কষ্ট দেয় না। হ্যাঁ, কিছু বেশ সমাজ হয়, কিছু বেশ সমাজ আমরা খবর পাই, কিন্তু তাই ওই বাপে যে করছেন যেটা বদলাই হইতো দুনিয়া লোক বদলাই জায়গা খামা থাকি তুদানু মান জাদ্দা ওয়াজাদা। এক দোয়া আমরা করি না নি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এগুর বাটিল তো তাফসীর হুনছো, ওয়াজ হুনছো, উল্টা তাফসীর হুনছো না। আমি উল্টা তাফসীর করতাম না, উল্টা তাফসীর হুনতা নেই। উল্টা তাফসীর কই একজন বাচ্চা, ছোট্ট বাচ্চা বাপে আসার মারলা, যেমনি আসার মারছ। কত নম্বর বাচ্চা? কুটি কুটি ছোট্ট বাচ্চা বাপে মার কোলো থাকি মানে আসার মারছে, কোন রকম বাঁচি আছে। এর বাদে বাঁচি গেল কি বেটা? ও বাচ্চা বাঁচিছে, বাচ্চা দোয়া করলো, আল্লাহ আমার বাপরে এইভাবে পালন করো, যেভাবে আমার হুরুকালে পালন করছো। বাপে কিলা করছো? আসার মারছই নি, মাতই না কেন? হ্যাঁ, মার কোলো থাকি আনিয়া মারলা আসার ছোট্ট বাচ্চার। হে দোয়া করলো, আল্লাহ আমার হুরুকালে দিলা পালন করছো, ওলা তুমি তাকে পালন করো, তাহলে আল্লাহ তানে আসার দিতা না। শুনছেন নি উল্টা ওয়াজ? খালি তো পাঠছিল ওয়াজ করেন না উলামা একরাম বলে রব্বায়ানি সগীরা গুনাইনি হিকটা হুসলাইনি বুদ্ধি। হ্যাঁ, ওটাও আছে। আজকের বাচ্চারে তুমি বেদিন বানাও, তে আল্লাহ বেদিন বানানোর কারণে এরারে আনো, আমার মা বাপরে আমার সামনে আনো, আর উষ্টাইয়া লাতিয়াইয়া আমি জাহান্নামে যাই। কইব না, কইতো না, এটা আমি কই জানি, আপনার আমার মালিকে কই না। লিয়াকুনা মিনাল আসফালিন নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। দেখছেন, বাচ্চা বলবে ওদেরকে আনো। তাহলে আপনার আমার বাচ্চা এইভাবে ময়দানে মাসর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে কইতো আপনারা চাইনি। হবা মত না করে সাউরি হলা। তাহলে বাচ্চাদের কিতাব বানাইতা, এই যুবক হল, এই আওলাদের বাপ হল, মা হল, তোমরা জানিয়ে রাখো আওলাদে একদিন তোমাদেরকে পদদলিত করে জাহান্নামে যাবে। যে মা বাপ তার আওলাদের প্রতি উদাসীন, যে মা বাপ দুনিয়ার জন্য পরিশান, ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য পরিশান, পড়ান আপনি ইংলিশ মিডিয়ামে, আপনার ছেলেকে ডাক্তার বানান, আপনার মেয়েকে ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আর যায় আসে না। কিন্তু কাল কিয়ামতের দিন ময়দানে মাশর আপনাকে আসামির কাঠ গড়ায় যেন দাঁড়াতে না হয়। সত্যি না মিথ্যা? এটা আমি বলছি, এটা আল্লাহ আপনার আমার মালিক, আপনার আওলাদের মালিক, সেই মালিককে বলছেন। এই জন্য আমার বন্ধুগণ, আমার পর্দার আলারের মা ও বোনেরা, আপনার বাচ্চাকে আপনি উর্দু শিক্ষিত করেন, আপনি দিনদার বানান। আপনার বাচ্চাকে প্রথমে দিনদার বানান, প্রথমে আপনার কোরআনের ছাত্র বানান, প্রথমে আপনার বাচ্চাকে কোরআনের শিক্ষক বানান। কোরআনের শিক্ষক যদি বানান, পৃথিবীর মধ্যে সর্ব উৎকৃষ্ট শিক্ষক, উৎকৃষ্ট মর্যাদাশীল শিক্ষক হইল কোরআনের শিক্ষক। কোন শিক্ষক? না ইংলিশ, না বাংলা, না সাহিত্য, না কবিতা, কবি। কোন শিক্ষক সর্বোৎকৃষ্ট শিক্ষক? কোরআনের শিক্ষক। তাইলে আপনার ছেলেকে কোরআনের শিক্ষক বানাবেন না? সাইদির মতো বড় আলিম, কামালউদ্দিন জাফরির মতো বড় আলিম, আরো বড় যে আলিম আছেন, সে আলিমের কোনো ইজ্জত কম, তারা দুনিয়াদারি কোনো কম। আমাদের তো জীবনে চলতে কোনো অসুবিধা হয় না, আমরা তো মেশা অকল দাঁড়িয়ে এলাম। আমরা তো দেখছি যেনই যাই সেখানে মানুষের মায়া করে। বড় মাছ কিনতে যাই, তখন যখন ছেঁড়া বায় ছায়, তখন উচিত দাম থেকে আরো 10 টাকা কমাইয়া নে না এটা হাসা কই না, হুদা কইয়ের বা মেশা বকল, বাস্তবতা নাই। আমিও তো আমার বাড়িও খালতলি রকমপুর, আমিও তো আপনার এলাকাতে, এই এলাকাতে আমার কুটুম কাছে আসেন, আমি আপনার
ও দক্ষিণ বাগর খতিব দূরইনি মাসলোয়াত গেলাম আমারে যখন দেখে সাব্বা কুব্বু আলা তখন সাইয়া দেখে তখন আরো 100 টাকা কম নে, বড় মাছে কোনো দাম চাইলে কম নে, যেন যাই বেশ দে, তাহলে আমার জীবন চলতে তো কোনো অসুবিধা নেই, যেন যাই আমার ইজ্জত দেন। তাহলে আপনার ছেলে যদি আলিম হয় তো অসুবিধা কোথায়? কোন অসুবিধা আছে? আমার বন্ধুগণ, আপনার ছেলেকে কোরআনের শিক্ষক বানাইয়া গেলেন, যখন আপনি মরে যাবেন, যখন গলে পচে যাবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরের মধ্যে সেই বাচ্চা যখন দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি যখন আমার মার নামাজ পড়ালাম, জানাজার নামাজ, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইল নম্বর যে তাকবীর, এই তাকবীরের দোয়া লাগে, সাইল নম্বর যে তাকবীর কিটা লাগে, দোয়া লাগে। আপনারা বানাইয়া দোয়া করতে পারতেন না, গতিকে আমরা মেজা বলে নির্দিষ্ট এক দোয়াই গাইছি কিটা, আল্লাহুম্মা মাগফিরলি হাইয়িনা, ও বড় নাই নি, আমরা আরো বহুত জানি না। এখন আমার মায়ের আমি আল্লাহু আকবার, আমার মার আমি দরজা পড়াইয়া 4 নম্বর তাকবীরও গেছি, পয়লা তাকবীর বললাম, 2 নম্বর তাকবীর, 3 নম্বর তাকবীর, 4 নম্বর তাকবীর আমি যখন আসি তখন আমি দোয়া করলাম, আল্লাহুম্মা আগফির উম্মি ফি কবরিহা, আল্লাহুম্মা ওয়ারহামহা, আল্লাহুম্মা ওয়াজআল কবরাহা রাওদাতাম মির রিয়াজিল জান্নাহ, আল্লাহুম্মা সাহিল সালাল নিকির ওয়াল মুনকির, আল্লাহুম্মা সাহিল সালাল নিকির ওয়াল মুনকির। আমি নামাজ কইয়া কে কর আওলাদ দেখো হবা মাতো না কেন কে কর আওলাদের দোয়া কবুল না? মা বাবার দোয়া যেভাবে আওলাদের বাড়ার মধ্যে কবুল, আওলাদের দোয়া মা বাবার বাড়ার মধ্যে কবুল না? কবুল। এখন আমি নামাজও কইলাম, আল্লাহ আমার মারে মাফ করে দাও, আল্লাহ আমার মার নেকির মুনকির সওয়াল দে আপনি আসান করে দেও। আল্লাহ নবী কইরা আখলিসু লাহু বিদুআ, আখলিসু লাহু বিদুআ, মহিদের জন্য তোমরা বিশেষ করে দোয়া করো, বিশেষ করে নাম ধরে এই মহিদের লাগি দোয়া করো। আপনি আমি জানি না, আরবি কইতাম পারি না, আল্লাহ কি কয় আল্লাহুম্মা মাগফিরলি হাইয়িনা, একেবারে আম ভাবে করিলেই সারা, এর মধ্যে আছে কিন্তু বিশেষ করে দোয়া সে করতে পারে যার, যে ছেলেকে আপনি আলিম বানিয়েছেন। সত্যি না মিথ্যা? সত্যি না মিথ্যা বলেন? কামালউদ্দিন জাফরির মতো আলিম বানিয়েছেন, সাইদির মতো আলিম বানিয়েছেন, আর বড় আলিমের মতো আলিম বানিয়েছেন। আপনার চিন্তা করবে আল্লাহুম্মা আগফির আবি, আল্লাহুম্মা সাহিল আবি সালাল নিকির ওয়াল মুনকির, আল্লাহ আমার বাপ রে বাবারে মাফ করে দাও, আল্লাহ আমার বাবার নেকির মুনকিরের সওয়াল দে আসান করে দিলাও। ওইছে নি দোয়া করে বেটায়, হাতে দোয়া করে নামাজও। এবার তো কইলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, চোখেরই পানি পড়তেছি। এই চাইতে সার্থক মার বাপ কে হইতে পারে? ঠিক না বেটি? এই ধরনের বাচ্চা, এই ধরনের সন্তান, ও আমার মা বোনেরা, ও আমার সামনের বাবারা, আপনার ছেলে কি আপনার মেয়েকে কোরআনের ছাত্র বানান, কোরআনের জ্ঞানী বানান, দুনিয়া এবং আখিরাতে আপনাকে সাহায্য করবে। ইংলিশ পড়লে वाला আলে দুনিয়ার টাকা দিতে পারবা। কোনো কে ঘটনা কই, ডাকাত চাকরি করেন ফুয়ায়, বড় চাকরি, ইঞ্জিনিয়ার, মা গেছেন গাউতাকিয়া, যাওয়ার পরে আপনার খাজর বুয়া হরাইয়া দিলে পেপারও লেখছে, এটা আমরা পড়েছি, ঘটনা লেখার সম্পাদিকে। এখন মা গেছেন ফুয়ার বাড়ি, ফুয়ার বউ খাজর যে বেটি আসি, এই বেটিতে দিলেছেন হরাইয়া দিলেছেন। কইলা কিতা লাগে হরাইয়া? আইজ আমার শাশুড়ি মা আইসন, শাশুড়ি মায় খাজের বুয়ায় যে খানি খাইতা ও খানি খাইবা, আর খাজের বুয়ায় যে খাম করতো ও খাম করব। আপনার শিক্ষিত ছেলের বউয়ে কইতা, শিক্ষিত বউ, খেয়াল করেন যেন কথাটা, শিক্ষিত ছেলে এবং শিক্ষিত ছেলের বউও শিক্ষিত। এখন কিতা কইলা মার ব্যাপারে? বলে আইজ আর খামর বুয়া রাখতাম নাই, খামর বুয়ায় যে খাম করতো এই খাম করবা আপনার শাশুড়িয়ে, আর যে খানি খাইতো ও খানি খাইবা। আচ্ছা কৌশান, যদি কামিল বার কোনো মহিলা হইতো তার ফুয়ার বউ, ফাজিল বার যদি কোনো মহিলা হইতো তার ফুয়ার বউ, তে তার হরিরে এইটা কইলেও নেই। হ্যাঁ, কোন আলিমর বউ যদি হইতো, কোন আলিমর বউ যদি হইতো, কোন আলিমর মা যদি হইতা, ডাকার যদি কোনো আলিমে আপনার বড় মাদ্রাসাত পড়াইয়া, ডাকা আলিয়াত পড়াইরা, আর যদি মা যাইতা কেমন হইল, কেমন আদর করলো নে ফুয়ার বউ আর ফুয়ায়?
হ্যাঁ, ও আমার মা ও বোনেরা, ও আমার বাবারা, ও আমার চাচারা, আপনার আওলাদকে আমার আওলাদকে কোরআনের ছাত্র বানান, কোরআনের শিক্ষক বানান, দিনদার বানান। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইরা, মার বাপে বেদিন বানায়, নাস্তিক বানায়, মায়ের বাপে খে বানায়, মার বাপে বেদিন বানা খে হে নিজে হয়নি মাতুন না কেন? আপনি যখন ফোড়াত দিলে আপনার হমুকা যেদিকে আমি বেদিন ওয়ার দিকে দিলে আপনি ফোড়াত, তো পয়লা তারে বেদিন ওয়ার দিকে আপনি দাবিত করলা, হে দিনদার হইতো না বেদিন হইতো? তে বেদিন খে বানাইলো, মা বাপে বানাইলা, তাহলে ফাইতাই নি কিয়ামতের দিন ময়দানে মাসো ফাইবাই না? ফাইতাই না? ফাইবা মান জাদ্দা ওয়াজাদা। এক বেটারে ফুয়ায় বান দিছে, খম্র বান দিছে, বান দিয়া শেষরাইয়া নেওয়ার পরে নিতে 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 সামনে গিয়ে পাইছে খাটল গাছ, কতর গালা খাটল গাছ। ফুয়ারে কয়, ও বাবা আর নিস না রে, আর নিলে তোর উপরে জুলুম হয়ে যাবে, আল্লাহ বেজার হয়ে যাবে। বেটা কিতা করে আরাম দেননি, টানিয়া নেন আপনার রসিদি টানিয়া নিয়ে আবার যার কারণ গাছের গহিত নিয়ে কইল, আর বাবারে আর হিগালাত নিস না, নিলে আল্লাহ বেজার হয়ে যাবে, তোর উপরে আল্লাহ বেজার গজব পাইব। ফুয়ার মাঝে রোহম আইলো, বাবারে এমনিও তো টানিয়া নিয়া কাটল গাছের হিফাজত নিস না, এর মাহাত্মটা কিটা? হইলে বাবা তোমার তো এমনিও আমি আজাব দিয়া বান্দিয়া নিয়া, আর খাটল গাছের হিগালাত নিলে কি আমি আর আল্লাহর গজব পাইবো, আল্লাহ নারাজ হইবা, এর অতটা বুঝবাইলাম না। বলে বুঝছো না? নিলে না, আমি আমার বাপরে অতখান পর্যন্ত আমি টানিয়ে আনছি, বুঝবাইছি? বাপে ফুয়ারে কইলা বলে আমি আমার বাপরে খাটল গাছ পর্যন্ত টানিয়ে আনি লাইছি, অতখান পর্যন্ত আমার পাওনা, অতখান পর্যন্ত কিটা? অতখান পর্যন্ত আমার পাওনা, পাওনা শেষ হয়ে গেছে গিয়া, আর হিফাজত নিলে কি তোর কি তো হয়ে যাবো গিয়া, জুলুম হইব, আর নিস না। তো দুনিয়া যদি আপনি আওলাদ দে ফেলে আপনার মা বাপরে আপনি সুন্দর করে চালান, এই যুবক হন খবরদার মা বাপের ব্যাপারে চু শব্দটি বলবা না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাজা রাব্বি রাজাল ওয়ালিদাইন, আল্লাহ রাজি খুশি থাকুন যেখানে মা বাপ রাজি থাকে। যে পরিবারের মধ্যে মা বাপ রাজি, তাহলে আল্লাহ রাজি আছে না? না, আল্লাহ রাজি আছে না? না মাতো না কেন? আল্লাহ নবী কইরা, যে পরিবারের মা বাবার উপরে, মা বাপ তার আওলাদের উপরে রাজি, এই পরিবারের উপরে আল্লাহ রাজি। তো এই পরিবারের বরকত হইতো না, গজব আইতো? মাতেন না কেন? এই পরিবারের রহমত আইতো না, গজব আইতো? রহমত আইতো। তাহলে হে আওলাদ খল, খবরদার, তোমার উপর যদি আল্লাহর রহমত আসতে হয়, আল্লাহর আশীর্বাদ যদি আসতে হয়, তাহলে সর্বপ্রথম তোমার মা এবং বাপের সাথে সদ্ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আমার সেই বান্দার উপরে রাজি খুশি থাকবো যে তার মা এবং তার বাপ তার উপরে রাজি খুশি থাকে। আমি বলি থাকি যে ফ্যামিলির মধ্যে মা বাপ রাজি থাকুন, সেই ফ্যামিলির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বর্ষিত হয়। সেই রহমত আলা ফ্যামিলি হইতাম না, গজবলা ফ্যামিলি হইতাম, রহমত আলা ফ্যামিলি হইতাম। এই জন্য আমার ওসিয়ত, আমার বন্ধুগণ, আমার মা ও বোনদেরকে আমি ওসিয়ত করে যাব, আপনার ছেলেকে, আপনার সন্তানকে কোরআনের ছাত্র বানান, আওলাদ সালেহ হিসেবে করে করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ।